গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো এখানে আজকে মাছ দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আগের দিনে 2 পিস মাছ ছিল ফ্রিজে রাখা, তো সেগুলোই আজকে খাওয়া হবে। আর আজকে আম দুধ খাবো, কাঁচা দুধ আর আম খেতে হয়, কারণ আজকে অম্বুবাচী পড়েছে, তো সেই জন্য কটা দিনের মধ্যে যে কোনো একদিন খেতে হয়। তো এইসব নিয়ম আমাদের ওখানে নেই, তো এখানে আছে দেখছি, তো তাই জন্য খেতে হয়, তাই খেলাম। তো যাই হোক, আজকে দেখো ভাত বসিয়ে দিয়েছে মা। আর এখানে দেখো তোমাদের সাথে শেয়ার করছি ঢেঁড়সের ঝাল রেসিপি। এখানে দেখো সর্ষে আদা বেটে রেখেছে, কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছে। তো সর্ষে আদা পোস্ত কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু বেটে হবে হচ্ছে ঢেঁড়সের ঝাল। তো প্রথমে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়া হচ্ছে, তারপর ঢেঁড়সগুলো দিয়ে দেওয়া হলো। তারপরে দেখো এখন হলুদ দিচ্ছে। তো হলুদটা দেওয়ার পরে নুন দেবে, লঙ্কা দেবে, দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করবে। তো এরকমভাবে ঢেঁড়সের ঝাল খেতে বেশ ভালোই লাগে, তবে আমাদের ওখানে কখনোই হয় না এরকম রান্না, আদৌ করতে জানে কি তার ঠিক নেই। তো এরকম তো কোনো দিনও খেতে দেখিনি। তো শুধু খালি শুধু পেঁয়াজ দিয়ে আলু দিয়ে তরকারি হয়, তো ওটা আবার মাঝে মাঝে খেতে ভালো লাগে না। তো একটু টেস্টটা অন্যরকম হলে খেতে বেশ ভালোই লাগে। তো দেখতেই পেলে সর্ষে যে পেস্টটা করে রেখেছিল, তো সেটা এখন দিয়ে দিল। তারপরে দেখো লঙ্কা গুঁড়ো দিয়ে দিল, দিয়ে একটু নাড়াচাড়া করে জল ঢেলে দেবে, দিলে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলেই একদম কষা কষা নামিয়ে নেবে। তো এরকম করে ঢেঁড়সের ঝাল তৈরি করে, তো মাই করে, মায়ের কাছে খেয়েছি, আর কোথাও খাইনি। তো অনেকে দেখি ভিডিওতে করে, তবে এরকমভাবে এতটা করে না, গ্রেভি গ্রেভি করে। তো মা কিন্তু একদম শুকনো শুকনো করে, এটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর দেখো হাঁড়িতে তো ভাত বসিয়ে দিয়েছে। তো দেখো এবার ঢেঁড়সটা ঢাকা দিয়ে দেবে, দিলে এটা সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেবে। আর দেখো রুদ্র এসেছিলো, তো বলেছিলাম আগের দিনকে ও আসবে, তো এসছে তো 12টা বাজতে, 12টার একটু আগে এসছে। আর তারপরে এনেছে হচ্ছে জল, আখের রস, তো মাকে একটু দিয়েছিলাম, তারপরে আমি আর রুদ্র খেলাম ওই মগটা থেকে। আর এখানে দেখো আম কাটা হয়েছে ভাতের সাথে, আর ভাতে যা যা রান্না হয়েছে সেগুলো তো দেখতেই পেয়েছিলে তোমরা, তো সেগুলোই খাওয়া দাওয়া হলো। আর এখন বিকালবেলা দেখো মা এখানে দুটো বোকা ভাঁড় বানিয়েছে। তো মামা একটা বানাতে বলেছিল, ছোটো মামা, তো সেই জন্য আমি শুনে বলেছিলাম যে আমাকেও একটা বানিয়ে দিও, তাই জন্য দুটো বানিয়েছে। আর বিকালবেলা কাজ বাজ সেরে নিল মা। তারপরে দেখো এখানে কাঁঠাল দানা ভেজেছে। তো কাঁঠাল দানা তোমরা কারা কারা খাও কমেন্ট করে জানাবে, ভাজলে কিন্তু খেতে ভালো লাগে। তো এনেছিল, ভেজে খেয়েছিলাম। আর এই যে এখন রাত্রিরে ডিম ভাজা রুটি করেছে, আর সকালে দুধ ছিল, দুধটাকে সুজি করে নিয়েছে। আবারও দেখা হচ্ছে পরের দিনে সকালে। আজকে বাতাসার জল মা করে রেখেছে, সেটাই এসে খেলাম ফ্রেশ হয়ে নিয়ে। 8টা মতো বাজে এখন, খাওয়া দাওয়া করলাম, চা খেলাম। তো খেয়ে এখন একটু বসে আছি, একটু পরে চান করতে যাব। আর এখানে দেখো সেই বোকা ভাঁড় দুটো রাখা, এগুলো শুকনো হয়ে গেলে এটাকে পুনে পোড়ানো হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবারও জানাচ্ছি তোমাদেরকে আজকে কিবার, মঙ্গলবার। তো কালকে ভিডিওটা এন্ড করা হয়নি, তাই আজকে আবার ভিডিও স্টার্ট করেছি সকাল থেকে। দেখতেই পেলে তোমরা, ওখানে বাতাসের জল খেলাম, চা খেলাম, খেয়েতে আমি চানটা করে নিয়েছি। আর মা গেছে হচ্ছে সেই যে আমার শাড়িটা ছিঁড়ে গেছিলো না, তো ওটাকে রিপু করতে দিতে গেছে। তো আরও কিছু কাজ আছে, বলেছি যে যদি করে দেয় তো খুবই ভালো হয়, তো জিজ্ঞেস করতে বলেছি, তো সেটা জিজ্ঞেস করবে। আর একটু দূরেই গেছে আর কি, মোটামুটি ওই 5-10 মিনিটের মতো রাস্তা। তো মা তো বাড়ি চেনে না, তাই একটা জেঠিমা আসে প্রতিদিন, তো তার সাথেই গেছে আর কি। তো এই যে এখন আমি চান টান করে নিলাম, এবারে চুলটা খুলে আঁচড়াবো, কারণ চুলটা ভিজে থাকে, তো তার জন্য চুলটা এরকমভাবে আটকে রাখি। আর তো চলো দেখতে থাকো ভিডিওটা, আজকের কিছু ক্লিপ এই ভিডিওর সাথে অ্যাড করে দেবো। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখন চান করে এসেছি, আর নাইটিটা ভিজিয়ে দিয়ে এসেছি সার্ফের জলে, নাইটিটাকে ভিজিয়ে দিয়ে এসেছি। তো ওটাকে এখন কাচবো, কেচে শুকনো দিয়ে দেবো, দিয়ে ভাবছি একটু আলুর চচ্চড়ি মুড়ি খাবো আজকে, তো সেটাই করব। তো মা কখন আসে দেখি, তার আগে ভাবছি আলুটা কেটে একটু ভাপিয়ে তরকারিটা বসিয়ে দেবো, তারপরে চুল মাথাটা আঁচড়াবো, কারণ তরকারিটা ততক্ষণে হতে থাকবে, মাও চলে আসবে।
আর চুলটা একটু টেনেও নেবে, মানে জলটা টেনে নেবে, তো সেই জন্য। তো বেশি বকবক করে ফেলছি, তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো। তো দেখো একটা নাইটি যেহেতু কেচেছি, তো একদম অল্প সময়ের মধ্যে কাঁচা হয়ে গেছে। কেচে ভালো করে ধুয়ে জল ভরে রাখলাম, যেহেতু টাইম কলের জল সবসময় ভরে রাখতে হয়। আর তারপরে দেখো মায়ের মানে মা যেখানটা শাড়ি দিয়েছে ওখানটা একটুখানি জায়গা আছে, তো এখন দেখো এটাকে এখন ভালো করে নাইটিটা টেনে টেনে শুকনো দিয়ে দিলাম। এখানটা ভালোই রোদ লেগেছে, নাইটি একেবারে দুপুরের আগেই শুকিয়ে যাবে, আর মায়ের শাড়িটাও শুকিয়ে যাবে। মা তো অনেকক্ষণ আগে চান করে নিয়েছে। তো তারপরে দেখো, তো তারপরে চলো যাই পুরাতন ঘরে। নতুন ঘরে দরজাটা দিয়ে চলে এসেছি, কারণ আমি একা আছি, মা তো নেই। আর নাহলে এমনিতে খোলা থাকে, তো যদি হনুমান এসে ঢুকে যায় আর কি, তো সেই ভয়ে দরজাটা দিয়ে আসা আর কি। তারপর দেখো এখানে এসে আগে পাখার জ্যাকটা লাগিয়ে দিলাম। তো এটা হচ্ছে ডাইরেক্ট পাখা, জানো তো, এখানে সুইচ দিতে লাগে না, জ্যাক দিলেই হয়ে যায়। তো পাখাটা চালিয়ে একটুখানি বসলাম। বসেই দেখো এই যে আলুটা কাটবো, তো এই একটা আলু কাটলে আমাদের দুজনের ভালোভাবে তরকারি হয়ে যাবে, মুড়ি খাবার। তো দেখো এই আলুটাকে এখন ভালো করে কেটে নিচ্ছি। তো আলুটা কেটে মানে যেরকম আলু ভাজে ওরকম করেই কাটবো, কিন্তু একটু মোটা মোটা করে কাটবো, যেহেতু তরকারি হবে, ভাজা হবে না, সেই জন্য। তো তরকারিটা বসিয়ে দেবো। আর আমি যেহেতু ট্রাইপড নিয়ে আসিনি, তো তাই জন্য দেখো ভিডিওটা এরকমভাবে উঠেছে, একটা জায়গায় সেট করে দিয়েছিলাম ফোনটাকে, তো এটা একদম নিচ থেকে তোলা হয়েছে আর কি, তো তার জন্য ভিডিওটা এরকম উঠেছে। তো কেউ কিছু মনে করো না, ভিডিওটা এখানে অন্ধকারের মতো হয়েও গেছে। তো যাই হোক, আমি দেখো এখানে আলুটা কেটে নিচ্ছি। আর তো চলো আলুটাকে ভালো করে একটু ভাপিয়ে নিতে হবে, কারণ যেহেতু সুগার আছে মায়ের, তো আলুটা ভাপিয়ে না নিলে, মানে জলটা ঝরিয়ে ফেলে না দিলে খেতে পারবে না, তো তাই জন্যই। তো এখানে আলুটা কেটে নিলাম, আর এখন দেখো ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পরে আলুটা জল ঝরিয়ে নেব, তারপরে আবার যেরকমভাবে আলুর তরকারি রান্না করি আমি, তোমরা তো জানোই, 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে, তো সেরকমভাবে আলুর তরকারিটা করব। তো চলো এখানে তেল দিয়ে দিয়েছি কড়াতে, আর দেখো 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, তবে 2টো কাঁচা লঙ্কা একটুও ঝাল হয়নি। তো দেখো এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম 1 চামচ মতো, ছোটো চামচের। তারপরে দেখো আলু লঙ্কাগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে নুন, হলুদ আর অল্প করে একটু লঙ্কাও দেবো, কারণ এই লঙ্কায় ঝাল হবে না, তাই জন্য, যাতে একটু কালারটাও ভালো আসে। তো তার জন্য দেখো সমস্ত কিছু দিয়ে এখন জল ঢেলে দিলাম, দিয়ে একটু বেশি করেই জল দিয়েছি, যাতে একেবারে হয়ে যায়, কারণ আমি যাবো হচ্ছে চুল আঁচড়াতে। তো দেখো তারপরে মা এখানে খাবারটা বেড়ে নিয়ে চলে এসেছে। এটা হচ্ছে আমার মুড়ি, এই গোল বাটিতে মুড়ি খেতে আমার ভালো লাগে, তাই জন্য ওতে নিয়েছি, আর মা ওই থালাটাই বেড়ে নিয়েছে। তো আর এখানটা দেখো তারপরে একটুখানি বসেছিলাম, ওষুধ খেলাম, ওষুধ খাওয়ার পরে তারপরে আবার চলে এসেছি মা কি রান্না করছে সেটা দেখানোর জন্য। তো আজকে রান্না হবে সোয়াবিন আলু কষা আর বিউলির ডাল হবে, আর এখানে মাছের ডিম নিয়ে এসছে, তো মাছের ডিমের বড়া করবে বললো। তো বিউলির ডাল দিয়ে বড়া খেতে বেশ ভালোই লাগে, তো সেজন্যই বিউলির ডাল হবে। আর সাথে 2টো লেবুও কেটেছে, লেবুও খাওয়া হবে আর কি। তো এই যে দেখো এখনও রান্নাবান্না স্টার্ট করেনি, সবে মাত্র জোগাড় করছে, টিফিনটা করে এসেছি, এখন ওই 10টা মতো বাজতে যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, দেখা হবে কালকের নতুন ভিডিওর সাথে। সবাইকে টাটা।